হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সহজ এবং চটপট একটা রেসিপি বানিয়ে দেখাবো। নাম হলো ঝিঙে চিংড়ি। ঝিঙে চিংড়িটা বানিয়েছি কোনো মশলা ছাড়াই। এতে কিন্তু কোনো মশলা আমি দিইনি। খেতে অসাধারণ হয়। ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি ঝিঙে চিংড়ি। ঝিঙে চিংড়ি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা মিডিয়াম সাইজের আছে। আপনারা চাইলে এর থেকে একটু ছোটো সাইজের কিংবা এই সাইজের চিংড়ি মাছ দিয়েই ঝিঙে চিংড়িটা বানাবেন। এর থেকে বড় চিংড়ি দিয়ে বানালে ঝিঙে চিংড়িটা খেতে ভালো লাগবে না। আর একটা যে ছোটো সাইজের চিংড়ি হয় সেই রকম চিংড়ি দিয়ে বানালেও কিন্তু এই রকম ঝিঙে চিংড়ির স্বাদ পাওয়া যাবে না। এবার চিংড়ি মাছগুলোকে বেছে রেডি করে নেব। প্রথমে আমি চিংড়ি মাছের মাথাটাকে বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে মাথা সমেত চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন ঝিঙে চিংড়িটা। এবার খোসাটাকে আর পাগুলোকে ফেলে দেবো। শেষের যে লেজের অংশটা আছে চিংড়ি মাছের, এই অংশটুকু খালি রেখে দেবো। পিঠের ওপরটা ছুরি দিয়ে এইভাবে চিড়ে নেবো। ভেতরে যে একটা নোংরা নালি আছে ওই নালিটাকে বার করার জন্য নালিটাকে ঠিক এইভাবে বার করে নেবো। আবার একটা ছাড়িয়ে দেখাচ্ছি। একইভাবে মাথাটাকে ফেলে দেবো, দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেবো। লেজের অংশটাকে রেখে পিঠের ওপরটাকে ছুরি দিয়ে ঠিক এইভাবে চিড়ে নেব, যাতে নোংরা নালিটা সহজেই বেরিয়ে আসে। এইভাবেই বাকি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে রেডি করে নেব। সমস্ত চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। পিঠের উপর যে নালিটা ছিল সেই নালিটাকেও সব কটার থেকে বার করে দিয়েছি। এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন, দিয়ে দেবো 2 টিস্পুন সর্ষের তেল, আর দিয়ে দেবো অল্প করে পাতিলেবুর রস। সব কিছুর সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে এবার মেখে নেব। এইভাবে চিংড়ি মাছটাকে 10 মিনিট রেখে দেবো। যতক্ষণ চিংড়ি মাছটা ম্যারিনেট হচ্ছে তার মধ্যে ঝিঙেটাকে কেটে রেডি করে নেব। 300 গ্রাম চিংড়ি মাছের জন্য এখানে ঝিঙে আছে 500 গ্রাম। ঝিঙেগুলোর আগে আমি খোসা ছাড়িয়ে নেব। প্রথমে ঝিঙের সামনের দিক আর পিছন দিকটা এইভাবে বাদ দিয়ে দেবো। অনেক সময় ঝিঙে তেঁতো হয়, সেটা কি করে বুঝবো? সামনের এই যে অংশটুকু আছে এটাকে নিয়ে জিভের সামনে একটু ঠেকালেই যদি তেঁতো লাগে তাহলে বুঝতে হবে ঝিঙেটা তেঁতো। তেঁতো ঝিঙে দিয়ে কখনই রান্না করবেন না, সেই রান্না কিন্তু খাওয়া যায় না। এইভাবেই কিন্তু ঝিঙে চেক করতে হয়। এবার আমি ঝিঙেটার প্রথমে পিলার দিয়ে শিরা যেগুলো আছে শিরাগুলোকে আগে চেঁচে নেব, তাতে খোসাটা ছাড়াতে খুব সুবিধে হয়। শিরাটা ছাড়ানো হয়ে গেছে, এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। শিরাগুলো বাদ দিয়ে দিলে খোসাটা তেলা হয়ে যায়, তখন পিলার দিয়ে খোসাটাকে ছাড়াতে সুবিধে হয়। শিরা থাকলে খোসাটা সুন্দরভাবে ছাড়ানো যায় না। এইভাবে সব কটা ঝিঙের খোসা ছাড়িয়ে নেব। তারপর গোটা অবস্থায় ঝিঙেগুলোকে ধুয়ে নেব। সব কটা ঝিঙের খোসা ছাড়িয়ে গোটা গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। ঝিঙে কিন্তু কাটার পর আমি আর ধুই না। এবার ঝিঙেগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। ঠিক এইভাবে আমি ঝিঙেগুলোকে কাটবো। খুব বেশি ছোট না করলেও হবে। এবার এই ঝিঙেগুলোকে বাটির মধ্যে রেখে দেবো। এইভাবেই বাকি ঝিঙেগুলোকেও কেটে রেডি করে নেব। সমস্ত ঝিঙেটা কেটে রেডি করা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। কড়াতে দিয়ে দেবো 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে উল্টে পাল্টে 4 মিনিট সময় ধরে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। খুব বেশি সময় লাগে না চিংড়ি মাছ ভাজতে, আর বেশিক্ষণ সময় ধরে যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে চিংড়ি মাছ কিন্তু স্টিফ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। 4 মিনিট সময় ধরে চিংড়ি মাছটাকে ভাজলেই হবে। চিংড়ি মাছেতে আমি তেল মাখিয়েছিলাম, তার কারণ হচ্ছে অনেক সময় চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছ থেকে একটা ফেনা মতো হয়। তেলটা মাখিয়ে রাখলে কিন্তু সেই ফেনাটা আর হয় না। সেই কারণে এখানে চিংড়ি মাছটা ম্যারিনেটের সময় একটু তেল মাখিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তেল ছেঁকে তুলে রাখবো। এই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটা তেজপাতা 2 টুকরো করে। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো ঝিঙেটা। ঝিঙেটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু আগে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প করে নুন। নুনটা কিন্তু এখন কম দিতে হবে, পরে চেক করে দেওয়া যাবে। ঝিঙে নরম হয়ে গিয়ে
একটুখানি হয়ে যায়, সেই কারণে নুনটা এখন কম দিলেই ভালো। আর নুন দিয়ে ঝিঙে ভাজলে ঝিঙের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, তাতে ঝিঙে রান্না হতে সুবিধে হবে। আর ঝিঙের জলেই ঝিঙে রান্না করলে ঝিঙের স্বাদ হয় অনেক গুণ ভালো। ভালো করে নুনটা মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পর ফিরে এলাম। ঝিঙের থেকে অল্প অল্প জল বের হতে শুরু করেছে। দিয়ে দেবো এর মধ্যে 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা এখানে কম বেশি দিতে পারেন। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এখন দেওয়ার কারণ হচ্ছে ঝিঙের থেকে যে জল বেরোচ্ছে তাতে ঝিঙেটাও সেদ্ধ হবে, চিংড়ি মাছটাও একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে আর চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখানে আলাদা করে কোনো জল দেবো না, ঝিঙের জলেতেই ঝিঙে চিংড়ি মাছটা সেদ্ধ হবে। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ঝিঙেটা খুব সুন্দর নরম হয়ে গেছে, চিংড়ি মাছটাও নরম হয়ে গেছে। দেখলেন তো কত কম সময়ে ঝিঙে চিংড়িটা রান্না হয়ে গেল, কোনো মশলাই লাগলো না। কিন্তু খেতে এটা ভীষণই ভালো লাগে, ভাত রুটি পরোটার সাথে খুব ভাল লাগে। এটা না বানালে বলা খুবই মুশকিল। অবশ্যই আপনারা বানান, তাহলেই বুঝবেন এটার টেস্ট কতটা ভালো। এবার ঝিঙে চিংড়ির মধ্যে যেটুকুনি জল আছে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। ঝিঙে চিংড়ি ঝোল ঝোল ভালো লাগে না, রসা হলে ভালো লাগে। নাড়াচাড়া করে ঝোলটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে, ঝিঙে চিংড়িটা তেলের উপর চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল ঝিঙে চিংড়ি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।